নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। আজ বন্ধুরা, সৌদি আরব ও রাশিয়ার যে তেল নিয়ে খেলা সেটা শেষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি আরবে গিয়ে অনেকবার মিটিং করেছিল। মিটিং করার কারণ হল তেল উৎপাদন কম করা এবং ওপেক দেশগুলির সাথেও কথা বলেছিল যে তেল উৎপাদন কম করার জন্য। তেল উৎপাদন কম করলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাবে, যার ফলে প্রতিটা দেশের অর্থনীতি অবস্থা খারাপ হবে যেসবগুলিতে তেল নাই। যেমন আমাদের ভারত, ইউরোপ, চীন সব থেকে বেশি কেনে। যার ফলে এসব দেশগুলির অর্থনীতি অবস্থায় পড়বে। তেলের দাম বাড়লে ট্রান্সপোর্টে খরচা বাড়বে এবং প্রতিটি জিনিসপত্রের দাম বাড়বে। সৌদি আরব ও রাশিয়া আন্তর্জাতিক বাজারের ৪৫% তেল আমদানি করে। কিন্তু আজ থেকে আন্তর্জাতিক বাজারে এন্ট্রি নিল ভেনেজুয়েলা। এতদিন আমেরিকার প্রতিবন্ধতার কারণে ভেনেজুয়েলা আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করতে পারত না, কিন্তু আমেরিকা গোটা ইউরোপের কথা ভেবে যে ভেনেজুয়েলার উপর যে প্রতিবন্ধতা সেটা তুলে নিল। যার ফলে আন্তর্জাতিক বাজারে যে তেল কম উৎপাদন ছিল সেটাকে রিকভার করবে, যার ফলে তেলের দাম বৃদ্ধি পাবে না। ভেনেজুয়েলার কাছে প্রায় ১ লক্ষ ব্যারেল তেল আছে। আপনারা আর্টিকেল এ দেখতে পাচ্ছেন ভারত সরকার ভেনেজুয়েলাকে আন্তর্জাতিক বাজারে তেল উৎপাদনের জন্য ওয়েলকাম জানিয়েছে। ভেনেজুয়েলা তেল আন্তর্জাতিক বাজারে এলে ভারতের ও লাভ হবে। কিভাবে হবে সেটা হল রিফারিং। কিছু গুণাগুণতি দেশ আছে যাদের রেফারিং করতে সক্ষম। যেমন এশিয়ার দুটি দেশ, প্রথম ভারত, দ্বিতীয় চীন। যে তেলটি আসে সেটি কাঁচা তেল। কাঁচা তেলটিকে রেফারিং এর মাধ্যমে পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি অনেক খনিজ পদার্থ বার করে। ভারতের পার্শ্ববর্তী দেশগুলিতে উন্নত পরিমাণে রেফারিং নাই। ভারত রেফারিং করে অন্য দেশগুলিকে বিক্রি করবে, যার ফলে ভারতের অর্থনীতি অবস্থাতে বৃদ্ধি পাবে। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।